বুক ছিদ্র হইয়া পিছন দিয়ে বের হয়ে যায়। এই ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর বাউফলের এতদিনের যিনি গণমানুষের ভোটবিহীনভাবে সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন, সে আসাম ফিরোজ যখন গ্রেপ্তারের খবর পেয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে এই আহত পঙ্গুত্ব বরণকারী মানুষগুলো, এই নির্যাতিত নিপীড়িত মানুষগুলো, এই রক্তাক্ত মানুষগুলো চোখের কান্নার পাশাপাশি তাদের মুখে একটু হাসি ফুটে উঠেছে। কারণ মানুষ মুক্তি চেয়েছে, স্বাধীনতা চেয়েছে। আমার কাছে মনে হয়েছে যেই আহ লড়াইয়ের মধ্য দিয়ে, যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, এই ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি, সেই লড়াইয়ের যোদ্ধারা যারা এখানে রয়েছেন তাদের অনুভূতি শোনা প্রয়োজন। তো 18 তারিখে সকাল থেকে আমি মাঠে ছিলাম আন্দোলনে। শহীদ তামান্না বুকে নিয়ে আমি মাঠে নেমেছি। আমার নিউজে একটা পোস্ট করেছিলাম, যদি আমি মরে যাই তাহলে আমার মায়ের পাশে যেন আমাকে দাফন করবে। তো সকাল থেকে ছিলাম মাঠে। আসরের নামাজের পরে হলো আমার গুলিটা লাগছে, হলো আজমপুরে উত্তরা। গুলিটা যখন লাগছে আমার পিঠ দিয়ে লেগে পেট দিয়ে বের হয়ে গেছে। আমি যখন পিঠের দিকে তাকাই তখন দেখছি আমার নারীগুলি সব বের হয়ে গেছে। তো আমি তখন ভাবছি হয়তো আমি আর বাঁচবো না। তো এরপরে আমাকে কয়েকজন ধরে কুয়েত মন্ত্রী হসপিটালে নিয়ে গেছে। তো ওখান থেকে ডক্টর রেফার করছে ঢাকা মেডিকেলে। তো অ্যাম্বুলেন্সে আসার সময় অনেকে আমাকে আর কি ইট পাটকেল ছুঁড়ে মারছে আমাদের অ্যাম্বুলেন্সের উপরে। তো আসার পরে অপারেশনের পরে ওখানে আবার ভাইতে ইনফেকশন হয়েছে। তো ডক্টর বলছে আপনি বেশি দিন এখানে থাকেন আর এগুলো সব ফুটো হয়েছে। এরপরে আমরা একটা প্রাইভেট মেডিকেলে চলে আসছিলাম। ওখানে অনেকেই কোনো হসপিটালে অ্যাডমিট দিতে চায় না, গুলি খেয়েছে এখানে। পরে হসপিটাল ছিল পরিচিত, ওখানে অ্যাডমিট করেছি। সবশেষে মরে গেলে যে আমরা যে দেশ স্বাধীন করছি তা তো জানতে পারতাম না। তো 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পরে নিজের কষ্টটা দূর হয়েছে আর কি। 19 তারিখ সকালে শুক্রবারে আমি নেতৃত্ব দেওয়া অবস্থায় সামনে থেকে পুলিশ আমাকে গুলি করে। গুলি করার পরে আমি তারা অতর্কিতভাবে আমার বুক ছিদ্র হইয়া পিছন দিয়ে বের হয়ে যায়। এখানে লেগে তারপর পিছন দিয়ে বের হয়ে গেছে। জি। তারপর আমি গুলি খাওয়ার পরে প্রায় সাথে একজন ছিল, তার আমি তো কথা বলতে পারিনি। তখন তার মানে ঘাড় ধরে আধা কিলোমিটার দৌড়িয়ে যায়। সেও বুঝতে পারেনি আমি গুলি খেয়েছি। পরবর্তীতে আমার হসপিটালে নিয়ে আসলে তখন একটা অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু যখন শুনছে যে আমি গুলি খেয়েছি, সে নিতে রাজি হয়নি। পরে রিক্সায় আমি অনেক কষ্ট করে তারপর গেছি। আমি আইসিইউতে ছিলাম। আমার জ্ঞান ফিরে নাই। অনেকক্ষণ পর জ্ঞান ফিরছিলাম, আমার প্লিহা যেটা ছিল পুরোটাই কেটে গেছে। তারপর রেড জোনে থাকা অবস্থায় পুলিশে আমার হাতের ফিঙ্গারপ্রিন্টের ভেরিফিকেশন নিয়ে এনেছিল মুগদা মেডিকেল থেকে, কিন্তু তখনও আমি সুস্থ ছিলাম। শুধু ইচ্ছে ছিল যে দেশ স্বাধীন হওয়ার অপেক্ষা।